হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ট্রাভেল ব্লগ। আজ আপনাদেরকে নিয়ে যাব ক্রুজে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। লস অ্যাঞ্জেলেস থেকে ক্রুজ শিপে করে আমরা মেক্সিকো সি শোরে 5 ডেজ ক্রুজে গিয়েছিলাম। শুরুতেই আমাদের সিকিউরিটি চেক ইন অ্যান্ড লাগেজ ড্রপ অফ করতে হচ্ছে এক্স্যাক্টলি দ্য ওয়ে উই ডু ইট ইন দ্য এয়ারপোর্ট। তো সিকিউরিটি চেকিংয়ের পরে আমরা এই তো আমাদের সেই বহুল প্রতীক্ষিত ক্রুজ শিপের সামনে চলে গিয়েছি। আমাদের ক্রুজ শিপটি ছিল নরওয়েজিয়ান ক্রুজ লাইনের, আর এটা ছিল 21 তলায় একটি ক্রুজ, আর আমাদের রুম ছিল 11th ফ্লোরে। এটা হচ্ছে আমাদের রুমের ডোর। এখানে রুম নাম্বারটা দেখা যাচ্ছে। তারপর একটা করিডোর দিয়ে হেঁটে গেলেই হচ্ছে মেইন স্পেসটা। আর এই যে এটা হচ্ছে বেডের একদম পাশে আমাদের ব্যালকনি। শিপের যে রুমগুলোতে ব্যালকনি আছে অ্যাটাচড, সেগুলো একটু এক্সপেন্সিভ হয়, বাট এটা ওয়ার্দি, কারণ নিজের রুমের মধ্যে বা বেডের মধ্যে শুয়ে বসে আমরা প্রশান্ত মহাসাগরের অপার সৌন্দর্য এনজয় করতে পেরেছি। এটা হচ্ছে টিভি, তার পাশেই হচ্ছে এই মিররটা, আর এই যে এখানে কিছু ড্রিঙ্কসের গ্লাস দেওয়া আছে, ফোন দেওয়া আছে। সেটার নিচে ক্যাবিনেটের মতো যে স্পেসটা, সেখানে ছিল ফ্রিজ। পেন্টিংটা খুবই সুন্দর। এটা হচ্ছে সোফা বেড। এটাকে সোফার মতো করে ইউজ করা যায়, আবার ওপেন করে একটা বেডের মতো করে বানিয়ে নেওয়া যায়। যেহেতু আমরা 3 জন, তো এখানে একজন ইজিলি ঘুমানো যাবে। আর এটা হচ্ছে মেইন বেড। এটা হচ্ছে কিং সাইড বেড। এখানে বেসিক্যালি 3 জনই ঘুমানো যাবে। অনেক বড় বেড। ক্যামেরা তো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না। এখানে 2 জন তো ঘুমানো যায়, 3 জনও ঘুমানো যাবে। তারপরে যেখানে টিভি আর ওই যে ড্রেসিং এর জিনিস যেখানে আমি সাজিয়েছি বললাম, আর নিচে আমাদের লাগেজ রেখেছি। ওয়াশরুমটা কুইকলি দেখিয়ে দিচ্ছি। ক্লোজেটটা অনেক সুন্দর। এখানে মোটামুটি একটা আলমিরার মতো। এই সাইডটাতে জ্যাকেটগুলো আমরা হ্যাং করে রেখেছি। এটা হচ্ছে আমাদের রুম থেকে প্রশান্ত মহাসাগর। ওয়েদারটা খুবই ভালো, ঠান্ডাও না গরমও না, খুবই শান্তি শান্তি, একটা পিসফুল একটা ওয়েদার। এখানে বসে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করা যাবে। আমরা এখন নরওয়েজিয়ান ক্রুজে আছি। এটা হচ্ছে আমাদের ব্যালকনি। রুমে আমাদের লাগেজ অ্যান্ড আদার স্টাফগুলো রেখে আমরা একটু ক্রুজটা চেক আউট করার জন্য বের হলাম। 11th ফ্লোরে আমাদের রুম ছিল, যেটা বললাম এটা 11th ফ্লোরেরই। রুম থেকে বাইরে বের হয়ে আবার ডেকের দিকে প্যাসিফিকের আরেকটা সাইড আমরা দেখছিলাম। আসলে প্যাসিফিক যে কত বিশাল সেটা তো ভাষায় বলে বোঝানোর অবকাশ রাখে না, আর ক্যামেরাতে এর সৌন্দর্য কিছুই ধরা পড়ে না। সামনাসামনি খালি চোখে এটা যতটা সুন্দর, তারপরও নিজেদের ভালো লাগাটা হয়তোবা ক্যামেরা দিয়ে শেয়ার করতে না পারলেও যতটুকু সম্ভব ততটুকুই আপনাদের সাথে শেয়ার করছি। এরপর চলে গেলাম আমরা 18 ফ্লোরে রুফটপ। এখানে হচ্ছে ওপেন এয়ার কনসার্ট চলে সকাল থেকে রাত 12টা 1টা পর্যন্ত। তারপর আছে ওপেন এয়ার সুইমিং পুল, ওয়াটার স্লাইড, আর পাশে আছে রেস্টুরেন্ট। এখানে লাঞ্চটা আমরা করি একটু পরেই।
কিছুক্ষণ রুফটপ চেক আউট করার পর আমরা চলে গেলাম লাঞ্চ করতে, যেখানে ওপেন এয়ার কনসার্ট হচ্ছিল। রুফটপেই ছিল এই সেলিং বোর্ড থিমের বুথগুলো। তো এখানে কি কি নিলাম, ম্যাক্স এটা কি কিউবান রাইস, কিউবান চিকেন, প্ল্যান্টিল হচ্ছে এক রকমের কলা, সালাদ নিলাম, চিকেন নিলাম, আর এখানে আছে কোকোনাট পুডিং। সাহির কি নিয়েছে, ফ্রাইস আর কি পিৎজা, আর এটা হচ্ছে ক্রিম অফ মাশরুম স্যুপ। এখানে হচ্ছে ইন্ডিয়ান আলু পাকোড়া, এখানে হচ্ছে কিউবান বিন, আর এটা হচ্ছে ব্ল্যাক বিন, আর এই যে 2 রকমের রাইস আছে এখানে। এই তো এনসিএল হচ্ছে নরওয়েজিয়ান ক্রুজ লাইনের লোগো, আর এই যে ইঞ্জিনের স্মোক দেখা যাচ্ছে, যেগুলো কোনো প্যাসিফিকের উপরে উড়ে উড়ে চলে যাচ্ছে। লাঞ্চ করার পর আমরা 19, 20th and 21st ফ্লোর এক্সপ্লোর করলাম। 18 ফ্লোরের রুফটপে আমরা যে ওয়াটার স্লাইড দেখেছিলাম, ওটার একদম স্টার্টিংটা যেখানে, সেখানের কাছাকাছি চলে যাচ্ছে। ওটা একদমই ওপর থেকে তাকালেই ভয় লাগে। যারা ওয়াটার স্লাইড ট্রাই করেছে দে আর ভেরি ব্রেভ, আমরা ট্রাই করিনি ভয়ে। উপরের ফ্লোরগুলোতে রুম বা রেস্টুরেন্ট নেই, এখানে আছে আদার অ্যামনাইটিস, যেমন লেজার ট্যাগ, রেস কার, তারপর মিনি গল্ফ। এসব অ্যাক্টিভিটিস বাচ্চাদের জন্য বা অ্যাডাল্টদের জন্য সবাই খুব ফান করে। রাত এবং দিন 2 সময় এগুলো চলতে থাকে। রাতের বেলায় ভিউটা অসাধারণ, আমি ইভেনচুয়ালি সব কিছুই শেয়ার করব। এখন ডে টাইমের ভিউটা শেয়ার করব, আর যখন নেক্সট ব্লগে আমি নাইট টাইম এর ব্লগ নিয়ে আসবো, তখন রাতের ভিউটা শেয়ার করব। তো হাঁটতে হাঁটতে যেখানে মিনি গল্ফ চেক ইন করতে হয় সেই জায়গাটায় চলে গেলাম। এটা একদম ক্রুজ শিপের রুফটপেরও আরও উপরে, বেসিক্যালি 20th ফ্লোরে। এটা হচ্ছে টপ ফ্লোর, এখানে স্পিড কার আছে, এটা পে করতে হবে। আর এখানে আছে মিনি গল্ফটা প্যাকেজের মধ্যে ইনক্লুডেড, এটার জন্য পে করতে হবে না। এটা হচ্ছে মিনি গল্ফ এরিয়া, আর এই যে সাগর। এটা হচ্ছে ক্রুজের পেছন সাইডটা। এখন সূর্য মাথার ওপরে না, এখন বিকেল প্রায় 4টা বাজে, একটু পরে সূর্য ডুবে যাবে। আর এই যেগুলো হচ্ছে স্পিডি কার। প্যাসিফিকের ওপরে ক্রুজ শিপের রুফটপে কার রেস খেলার যে একটা এক্সপিরিয়েন্স, ভাবতেই কেমন একটা থ্রিলিং ভাব চলে আসে, তাই না? সাহির এবং সাহিরের বাবা এটা ট্রাই করেছিল। আমরা যখন যাই এখন দিনের বেলা আমরা জাস্ট চেক আউট করি, রাতের বেলায় আমরা আবার ওখানে যাই অ্যান্ড ওরা সেখানে খেলে, যেটা কিনা আমি আমার নেক্সট ব্লগে শেয়ার করব। প্যাসিফিকের বুকে আস্তে আস্তে সানসেট হয়ে যাচ্ছে। আমাদের ফার্স্ট ডে ছিল এটা, সো ফার্স্ট এক্সপিরিয়েন্স করছি, অসাধারণ একটা ফিলিংস। এরপর আমরা ডিনার করতে চলে গেলাম ওখানকার একটা রেস্টুরেন্টে। এটা ছিল মোস্ট প্রবাবলি 16th ফ্লোরে, এখানে আগে থেকেই বুকিং দিয়ে যেতে হয়। তো এটা অনেকটা প্রাইভেট রেস্টুরেন্ট, এটা বাফে না, তো এটা আমাদের প্যাকেজের মধ্যেই ইনক্লুডেড ছিল। তো আজকের ব্লগটি এখানেই শেষ করছি, হোপফুলি এনজয় করেছেন। আর নেক্সট ব্লগ ডোন্ট মিস, কারণ নাইট ভিউটা নিয়ে চলে আসবো, রাতের বেলার ক্রুজ, সেটা অন্য রকমের একটা এক্সপিরিয়েন্স। সো দেখা হবে, টিল দেন সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।